তারা আহলে বাইত আমার নবী গোটা কুল কায়নাতকে পৃথিবীকে পরিচিত করে দিয়েছেন। দেখো এরা হচ্ছে আমার পরিবার পরিজন, এরা হচ্ছে আমার আহলে বাইত। যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা আমার নবীকে ভালোবাসা হলো। আর আমি নবীকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, ঠিক কিনা? আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, আর খুশি হওয়ার কারণে উপহার স্বরূপ আপনাকে জান্নাত দিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বয়ান দিচ্ছেন, কুল ইন কানা আবাউকুম, ও গোটা কুল কায়নাতের মানুষ, তোমরা কাদেরকে বেশি ভালোবাসো? তোমার বাবা কাদেরকে বেশি ভালোবাসো? কুল ইন কানা আবাউকুম, তোমার বাবা, তারপরে ওয়া আবনাউকুম, তোমার সন্তান, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রী, ওয়া ইশরাতুকুম, এবং তোমাদের গোষ্ঠী, তোমাদের বংশ, এবং নয় ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের কষ্টের বিনিময়ে মাথার গাম পায়ে পেলেন, তোমরা অনেক কষ্ট করার পরে যে সম্পদ তোমরা লালন পালন তিলে তিলে করে তোমরা অট্টালিকা করে দিয়েছ, ওই সম্পদ এখানে 7টা জিনিসের কথা বলা হয়েছে। নিজের পিতা এবং নিজের সন্তান, 1 নম্বরে কি? নিজের পিতা। 2 নম্বরে কি? নিজের সন্তান। 3 নম্বরে হচ্ছে তোমার ভাই। 4 নম্বরে হচ্ছে তোমাদের স্ত্রী, এবং 5 নম্বরে হচ্ছে তোমার গোষ্ঠী বংশধর এবং গোত্র, এবং 6 নম্বরে হচ্ছে তোমার অর্জিত সম্পদ এবং যা ব্যবসা বাণিজ্য রয়েছে। 7 নম্বরে তোমার ব্যবসা বাণিজ্য, বাসস্থান, কর্মস্থান। ওই 7টা জিনিস থেকে অধিক বেশি প্রিয় ভালোবাসতে হবে আহলে বাইতকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ঘোষণা দিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখানে 7টা জিনিসের কথা কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমার কথা না, কোনো মোল্লা মুন্সির কথা নয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। যারা এই 7টা জিনিস, সবচেয়ে তোমাদের পছন্দের জিনিস, সবচেয়ে ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস, এই 7টা জিনিস তোমাদের সবচেয়ে বেশি প্রিয়, ওই 7টা জিনিস থেকে আরও বেশি অধিকতম প্রিয় আহলে বাইতকে এবং নবীকে বেশি ভালোবাসতে হবে, না হলে তোমরা ইমানদার হতে পারবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে বলে দিচ্ছেন হাদিসে মুবারক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এটা কোরআনের কারিমে আল্লাহ বলে দিয়েছেন, পাশাপাশি আমার নবী বলে দিচ্ছেন, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যারা আর সবচেয়ে প্রেমিক প্রেমিকা, তোমরা যাদের জন্য জান উৎসর্গ করে পেল, জান দিয়ে পেল, তাদের চেয়ে তোমরা অধিক বেশি প্রিয় ভালোবাসতে আমি নবীকে। আর আমি নবীকে ভালোবাসার শর্ত হলো আমার আহলে বাইতকে ভালোবাসতে হবে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আসেন বাবারা, গভীর মনোযোগ। আমি বলতে যাচ্ছিলাম, কালকে হচ্ছে 9 মুহররম, এর পরের দিন রবিবার দিবাগত রাত হচ্ছে 10 মুহররম। আমার আল্লাহ এই লীলা খেলা ঘটাবেন, এটা আমার নবী 14.5 বছর আগে আমার নবী জানতেন, ঠিক কিনা বাবারা? আচ্ছা বলেন, আমার নবী জানতেন
আল্লাহর কাছে যদি আমার নবী ফরিয়াদ করতেন, আল্লাহ আমি ইমাম হুসাইন ইমাম হাসানকে আমি বেশি ভালোবাসি, সুতরাং তাদেরকে আমি কারবালা যেতে দেব না, আল্লাহ এই কারবালা আমি ঘটাবো না, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ চাই, আমার কলিজার টুকরা নাতি আমার কাছে ফেরত চাই, তাহলে আল্লাহ কি করতেন? কবুল করতেন, ঠিক কিনা? নবীর দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহর পয়গম্বর যারা রয়েছে, আল্লাহর নবী যারা রয়েছে, তারা আল্লাহর কাছে যা চাই তা পেয়ে যায়, তা পেয়ে যায়। কিন্তু আল্লাহ কাছে আমার নবী কি করলেন? এই দোয়া করলেন না। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি এবং আমরা যারা রয়েছি, গুনাহগার উম্মত যারা রয়েছে, তাদেরকে একটা মাধ্যম লাগবে, পার করার জন্য একটা সেতু লাগবে, একটা ব্রিজ লাগবে, একটা পদ্মা সেতু লাগবে, যে পদ্মা সেতুর মাধ্যমে গাড়ি যাবে, মানুষ চলাচল করবে। আল্লাহ বলে দিচ্ছেন, আমার নবী বলে দিচ্ছেন, আল্লাহ এমন একটা রাস্তা আমার কাছে করে দেন, যে রাস্তা দিয়ে আমার জাহান্নামের উম্মতগুলো, গুনাহগার উম্মতগুলো জান্নাতে ছুটে ছুটে চলে যাবে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি করলেন? এটা আমার নবী কি করলেন? আল্লাহর কাছ থেকে নিয়ামতটা চেয়ে নিলেন। আল্লাহ নবী দিদি ফরিয়াদ করতেন, আল্লাহ আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমি চাই না, এখানে তারা নির্মমভাবে নির্যাতন করবে, মারবে, কাটবে, আমি সেই খেলা আমি দেখতে চাই না। আল্লাহ আমার নবীর দোয়া কবুল করতেন, ঠিক কিনা? কিন্তু না না, এই গুনাহগার আপনি আমি কারণে আজকে মাধ্যম হিসাবে, পন্থা হিসাবে, রাস্তা হিসাবে, সেতু হিসাবে, ব্রিজ হিসাবে কি করলেন? কারবালা ঘটনা কায়েম করলেন, ঠিক কিনা বাবারা? আসেন বাবারা, গভীর মনোযোগ আমি বলতে যাচ্ছিলাম। হুজুর অনেক সুন্দরভাবে বয়ান করেছেন, আমি সে দিতে যাচ্ছি না। 9 মুহররম রাতের মাধ্যমে যখন অনেক ঘটনা রয়েছে, ইমাম মুসলিমকে যখন পাঠানো ইমাম মুসলিমের সাথে ওনার 2টা সন্তান গেলেন, ইমাম মুসলিমকে, ইমাম মুসলিম হচ্ছে ইমাম হুসাইনের চাচাতো ভাই এবং আওলাদে রসুলের বংশধর। ও আমার ভাই ইমাম মুসলিম বিন আকিল, তুমি যাও। কোথায় যাব? কুফার জমিনে যাও। তারা ওই ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তারা আহ্বান করেছে, চিঠি প্রেরণ করেছে, তুমি যাও। এখানে গেলেন ইমাম মুসলিম ইবনে আকিল, গেলেন। যাওয়ার পরে সাথে সাথে 2টি সন্তানকে নিয়ে গেলেন। তখন তাকে ইমাম মুসলিমকে অনেক যত্ন, অনেক আদর, অনেক সুহাগ করেছে। এখন আমরা সুহাগ তো করি নিজের সন্তানদেরকে, আবার আমার ভাইয়ের নামও সুহাগ মানে সুহাগ আসলে সে মানুষের সুহাগ নামটা রাখে আদর করে, ঠিক কিনা? যত্ন করে ভালোবেসে, ঠিক কিনা? তা ওই ইমাম মুসলিম বিন আকিল গিয়েছেন, কি আপ্যায়ন! কিন্তু এখান থেকে একটা শিক্ষণীয়, যারা দেখবেন মুনাফিক, যারা শত্রু, যারা আপনার শত্রুতা, আপনার দুশ্মন, তারা এমনভাবে ভাব দেখাবে যেন তার কলিজাটা কেটে আপনাকে খাওয়াই দিবে, ঠিক কিনা? এমনভাবে এখান থেকে আসেন শিক্ষা। ইমাম মুসলিম বিন আকিল গেলেন, কুফার জমিনে যখন গেলেন, অনেক কদর করলেন, অনেক সুন্দরভাবে যত্ন, আদর, ভালোবাসা দেখালেন। এবং নয় ইমাম মুসলিম বিন আকিলের পিছনে ফজরের নামাজ আদায় করেছেন, মাগরিবের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজ আদায় করেছেন। জোহরের নামাজ আদায় করার পর অসংখ্য মুসলমান ছিল, তারও তো দাড়ি ছিল, জুব্বা ছিল, আজান ছিল, একামত ছিল, পাগড়ি ছিল, নবীর প্রেম ছিল, আল্লাহ ছিল, তারাও তো জুব্বা পাগড়ি এই মোটা মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, কোরআনে হাফেজ ছিল। যেটা শূন্যতা ছিল, যেটা ছিল না কলবের মাধ্যমে, অন্তরের মাধ্যমে, সেটা হচ্ছে নবীর প্রেম এবং আহলে বাইতকে তারা ভালোবাসত না। বাসার কারণে কি গেল? সব কিলো বরবাদ হয়ে গেল, লানাতুল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই এজিদ বাহিনীর উপরে কি হবে? আল্লাহর লানত। যেভাবে শুধু ইবলিশ অসংখ্য জ্ঞানী লোক ছিলেন। কি ছিলেন? অনেক জ্ঞানী লোক ছিলেন, অনেক ইবাদত বন্দেগী ছিলেন।
ইবাদত বন্দেগী করেছেন। সুতরাং উনি আল্লাহ বলেছেন আদমকে সিজদা করো, লিয়াসজুদু আদমা লিয়াসজুদু, তুমি আদমকে সিজদা করো। উনি অহংকার করে গৌরব করে বলেছিল আল্লাহ উনি হচ্ছে মাটির, আমি হচ্ছে আগুনের। আগুন হয়ে মাটির কাছে কেন আমি মাথা নত করব, কেন আমি সিজদা করব? তখন এটার কথা বলার সাথে সাথে আল্লাহ বলে লানাতুল্লাহ, আমার পক্ষ হতে তোর উপরে কিয়ামত পর্যন্ত লানতের ছায়া তোর উপরে থাকবে। বলে না নাউজুবিল্লাহ। শুধু একটা কথার কারণে আপনাদেরকে আজকে সোহাদা কারবালার মাহফিল থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাবারা, দাড়ি, জুব্বা, ফাগরি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফতি, হ্যাঁ দেখা যা কোরআনে হাফেজ মধুর কণ্ঠসুর হয়ে পাগল হয়ে যায়েন না, পাগল হয়ে যায়েন না। এখন দেখা যায় এমনভাবে সুন্দরভাবে গুমটা দিয়ে আসে। আমি একটু স্পষ্টবাদী, আমি একটু স্পষ্ট, এটা প্রায় সময় বলে থাকি, গুমটা দিয়ে আসে, কিন্তু এটা হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমন কুফার জমিনে হ্যাঁ মুসলমান, সরল মুসলমানকে প্রতারণা দেওয়ার জন্য গুমটা দিয়ে আসছিল। কি দিয়ে আসছিল? গুমটা দিয়ে আসছিল। এবং কুফাবাসীরা সবাই মনে করছে ইমাম হুসাইন, তাদের দাওয়াত চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন কুফারবাসীতে আসছে, ইমাম আওলাদে রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে, সেই সুবাদে তারা কি করলো? স্বাগতম জানালো। কিন্তু দেখা যায় সকালবেলা প্রতারণা দিল, প্রতারণা করলো। কি করলো? প্রতারণা করলো। দেখা যায় রাত্রে হচ্ছে বিশাল বড় বুজুর্গ মানুষ, আর শয়তানের সকালবেলা থেকে শয়তানের লিডার, শয়তানের কি লিডার। এটা হচ্ছে মানুষকে প্রতারণা দেখানো, প্রতারণা রাস্তা। সুতরাং এখান থেকে আপনারা সচেতন থাকতে হবে। দেখা যায় অনেক, আমি বলছিলাম মুসলিম বিন আকিলের পিছনে মাগরিবের নামাজ ইনি ইমামতি করেছেন, আর এখানে ওনার পিছনে 500 মুসল্লি ছিল। কয়শত? 500 মুসল্লি। আচ্ছা, 500 মুসল্লি ইমাম মুসলিম বিন আকিলের পিছনে কি করেছে? ইক্তেদা করেছে। আচ্ছা বাবারা, যিনি আপনাদের ইমাম, হ্যাঁ যিনি নামাজ পড়াচ্ছেন, সে ভালো হোক সে খারাপ হোক, ওনার পিছনে ইক্তেদা করছেন, ঠিক কিনা? তাই ইক্তেদার কারণটা কি, মানেটা কি, এটা এখান থেকে মাসলা শিক্ষা নিয়ে আছে। আপনি বলেছেন ইক্তেদাইতুল বিহাজাল ইমাম, আমার বার, আমার গুনাহ, আমার নামাজ, আমার তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা সবগুলো ইমামের উপরে দায়ীবার। ঠিক কার উপরে দায়ীবার? ইমামের উপরে। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি। আমরা যদি কোনো জিনিস, যদি গাড়ি দিয়ে আমরা এই করে কন্ট্যাক্ট করি, আমরা বলে থাকি জিনিস যা আছে কন্ট্যাক্টে দিয়ে দিলাম, তুমি কাজ ফুরালে তোমার কি পারিশ্রমিক দেব, ঠিক কিনা? একটা কন্ট্যাক্ট থাকে। সুতরাং এটা ইক্তেদাতুল বিহাজাল ইমাম মানে মুসল্লির যত দায়বার, মুক্তাদি যত দায়বার আছে সব কাঁধে কার? ইমামের কাঁধে। কার? ইমামের কাঁধে। কিন্তু দেখা যায় মসজিদে যতক্ষণ আছে ততক্ষণ ইমাম, যখন বাইর হয় তখন কি হয়? ইমাম থাকে না। এটা আমাদের মুসলমানদের মুনাফিকদের আলামত। এটা বাবারা শুধু এই জায়গাত না, বিভিন্ন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি শান্তি আছি। কিন্তু আপনাদের যে আন্তরিকতা, আপনাদের যে ভালোবাসা, এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন জায়গায় দেখা যায় ইমাম যতক্ষণ মসজিদে ততক্ষণ সম্মান দেয়, যখন বাইর হয়ে যায় ততক্ষণ অসম্মান করে। বলে না নাউজুবিল্লাহ। আসেন, আমি বলতে চাচ্ছিলাম বাবারা, গভীর মনোযোগ। ইমাম মুসলিম বিন আকিল কি করলেন? মাগরিবের নামাজের ইমামতি করলেন, পিছনে 500 মুসল্লি ইক্তেদা করেছিলেন এবং আদর যত্ন সোহাগ ভালোবাসা দিয়েছিলেন। কিন্তু পরের দিন যখন সকাল হয়ে গেল, তো সকাল হওয়ার পরে দেখা যান ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিল, এই মুসলিম বিন আকিলকে যারা ভালোবাসবে, যারা জায়গা দিবে, তাদের গর্দান কতল করে ফেলব, তাদের গর্দান ফেলে দেওয়া হবে। এই ভয়ে আতঙ্কতে কি করলাম, যিনি ইমামের পিছনে ইক্তেদা করেছে 500 মুসল্লি, দেখা যায় সকালবেলা একজনও নাই। সকালবেলা কি নাই? একজনও নাই। রাতের বেলা কয়জন ছিল? 500। এবং হুজুরকে
এদিকে টানে একবার, হুজুর এদিকে টানে একবার। হুজুর আসেন আমাদের বাসায় আগে দাওয়াত খাবেন, আমাদের বাসায় থাকবেন। সকালবেলা দেখা যায় হুজুর অসহায় হয়ে পড়ল। আসেন এখান থেকে ওই কারবালার ঘটনা থেকে শিক্ষাম। তখন ইমাম মুসলিম বিন আকিল, তখন তো মোবাইল টেলিফোন ছিল না, চিঠির মাধ্যমে আমার হুজুর এটা ইঙ্গিত দিয়েছিলেন। ইমাম হুসাইনের কাছে যখন পত্রটা যাওয়ার পরে উনি আসলেন, আসার পরে দেখলেন এই অবস্থা। এখন অবস্থা দেখে তখন তো আওলাদ রসুল, উনি তো জানেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ইমাম হুসাইন ইমাম হাসানকে ভালোবাসে এবং বলে দিয়েছেন যে ও হাসান, ইমাম হুসাইন তোমরা আমার বুকে আসো। একজন আসার পরে মা ফাতেমা ডাকলেন, ও মা ফাতেমা, তোমার দুইটা সন্তান আমার সবচেয়ে বেশি প্রিয়, তোমার দুইটি সন্তান আমি খুব ভালোবাসি। কি করলেন? হাসানকে গালের মাধ্যমে, দুইটা গালের মাধ্যমে চুমা দিলেন, আর ইমাম হুসাইনকে গলার মাধ্যমে চুমু দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি করলেন? ইমাম হাসানকে কোথায় দিলেন? গালে এবং মুখে, আর ইমাম হুসাইনকে কোথায় দিলেন? গলায়। তখন এই দৃশ্য দেখে মা ফাতেমা যাকে কান্নাকাটি করে, ও আব্বাজান, ও রহমতুল আলমিন নবী, আপনি আমার বড় সন্তান হাসানকে গালে চুমো দিয়েছেন আর ইমাম হুসাইনকে গলায় চুমো দিয়েছেন, কারণটা বুঝলাম না। আমার নবী বলে দিলেন যে ও আমার মা ফাতেমা, ও কলিজার টুকরা আমার কন্যা সন্তান, আজ থেকে আমি তোমাকে, আজ দিন থেকে আমি বলে দিচ্ছি, এটা নোট করে রাখো, কিয়ামত পর্যন্ত এই ইতিহাস সে সাক্ষী হয়ে থাকবে। ইমাম হাসান বিষের মাধ্যমে ইন্তেকাল করবে, শহীদ হবে, আর ইমাম হুসাইন আমাদের যারা দাড়ি রয়েছে, জুব্বা রয়েছে, পাগড়ি রয়েছে, কুরআন তেলাওয়াত রয়েছে, নামাজ রয়েছে, সিজদা রয়েছে, রুকু রয়েছে, ওই তারাই ইমাম হুসাইনকে কতল করবে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, পাষণ্ডভাবে। তারা এমনভাবে কষ্ট দেওয়ার মাধ্যমে ইমাম হুসাইনকে তারা কতল করে ফেলবে। গর্দানটা, মাথাটা গর্দান থেকে, শরীর থেকে আলাদা করা ফেলবে। বলে না নাউজুবিল্লাহ। আমার নবী জানতেন কি না? আমার নবী জানতেন, তারপরেও কি করলেন? আল্লাহর কাছে ফরিয়াদ করলেন না। আসেন বাবারা, গভীর মনোযোগ। 9 মুহররমের কথা আমি বলেছিলাম। 9 মুহররম রাতের মাধ্যমে দেখতে গেলেন, ইমাম হুসাইন বললেন, এই কারবালার দৃশ্য দেখার পরে, ও আমার সঙ্গী সাথীরা, আমি জানি কালকে আমাকে রেহাই দিবে না। তারা আমাদেরকে চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। কি করে ফেলছে? ঘেরাও করে ফেলছে। তোমাদের একটা সুযোগ রয়েছে, তোমাদেরকে আমি একটা সুবর্ণ অফার দিচ্ছি। এই রাতের বেলায় অন্ধকারের মাধ্যমে তোমরা যাও, চলে যাও, যে যেখান দিয়ে পারো সেখান দিয়ে পালিয়ে যাও। সুতরাং তোমাদের সাথে ওই এজিদ বাহিনীর এবং এজিদ বাহিনীর কোনো দুশ্মনতা নাই, শত্রুনামি নাই। আমি ইমাম হুসাইন, আমার রসুলের আওলাদ, আমি রসুলের কলিজার টুকরা। ইমাম হুসাইনের সাথে তারা দুশ্মনতা রয়েছে, তারা আমাকে কতল করবে, তারা আমার উপর রাগ। সুতরাং তোমরা যে যেখান দিয়ে পালিয়ে যেতে পারো, যাও, চলে যাও। তখন সঙ্গী সাথীরা বললাম, ও হুজুর, ইমাম হুসাইন আজকে যদি বিপদের সময় আপনাকে যদি আমরা রেখে পালিয়ে যাই, তখন কিয়ামতের মাঠে মাহশারের মাধ্যমে আমরা যখন নবীর সামনে দাঁড়াবো, তখন আমরা কোন মুখ নিয়ে, কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলেন না ঠিক কিনা বাবারা? যখন আমার নবী জিজ্ঞেস করবে, ওই সঙ্গী সাথীরা, ইমাম হুসাইন আমার কলিজার টুকরা, যে ইমাম হুসাইনকে আমি বেশি ভালোবাসতাম, সে ইমাম হুসাইনকে তোমরা একা রেখে পালিয়ে চলে গিয়েছ, তোমরা জানের ভয়ে, মৃত্যুর ভয়ে তোমরা পালিয়ে গিয়েছিলে, আর ইমাম হুসাইন একা অসহায় হয়ে গিয়েছিল। তখন এটার জবাবদিহিতার কারণে তারা কি করলো? হুজুর, ইমাম হুসাইন আমরা জান দিতে পারি, 1000 বার শহীদ হতে পারি, কিন্তু আপনাকে ছেড়ে আমরা এক কদম পালিয়ে যেতে পারি না।
এটা হচ্ছে কারবালার শিক্ষা। এখন আমাদেরকে যখন একজন মারে 10 জনে সেলফি তোলে আর 5 জন পালিয়ে যায়, ঠিক কিনা? আমরা এখন প্রতিবাদ করি না, আমরা জুলুমকে আরও সহযোগিতা করি, অন্যায়কে সহযোগিতা করি, মিথ্যাবাদীকে প্রশ্রয় দেই, যারা মদখোর গাঁজাখোর বেবিচার তাদেরকে আমরা সাপোর্ট করি। কিন্তু বাবার এটা কারবালার শিক্ষা নয়। সুতরাং কারবালার শিক্ষা হচ্ছে আপনার জান চলে যাবে, ইমান যেতে পারবে না। ইমান হচ্ছে মেন ফাউন্ডেশন, ইমান হচ্ছে আপনার মেন গুড়া। সুতরাং এই কেন্দ্রকে আপনি যদি ছেলে ঠেলে দেন তাহলে আপনার নামাজ, আপনার রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, ইবাদত বন্দেগী যা আছে সব কিছু বিফল। সব কিছু কি হবে? বিফল। কপালের দাগ চলে এসেছে, এই চিহ্ন আপনাকে জান্নাত দিবে। আসেন বাবারা, গভীর মনোযোগ। যখন ইমাম হুসাইন বললাম ও আমার সঙ্গী সাথী তোমরা চলে যাও, না 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 আমরা যাব না, আজকে আপনি বিপদের সময় আমরা আপনাকে রেখে এক কদম লড়ব না। ঠিক আছে, তাহলে যুদ্ধ করতে হবে। আমরা প্রস্তুত। বাবারা, এখানে আরও গভীর কথা রয়েছে, গভীর কাহিনী রয়েছে। কিন্তু ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। ওই ইমাম, আপনারা দুজনে আমাকে আজকে দাওয়াত দিয়েছেন, এখন আপনারা দুজনে আমাকে এখানে কোনো অত্যাচার জুলুম যদি করেন, আমি কি অস্ত্র নিয়ে আসছি? আমি কি অস্ত্র নিয়ে আসছি? অস্ত্র নিয়ে আসি নাই। এখানে আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আসছি আপনাদের মেহমান হিসাবে, ঠিক কিনা? তাই ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে কুফাবাসীরা নিয়ে গেছে। ওই ইমাম হুসাইন, আপনি তো নবীর কলিজার টুকরা, আপনি তো নবীজির আওলাদ, সুতরাং আপনার হাতে আমরা হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলামের ভিতরে আমরা প্রবেশ করব, ইসলামের ভিতরে ইসলামের মতে পথে আমরা চলব। আসেন আমরা রসুলের, আপনার নানা জানের মত আমরা অনুকরণ করব। আসেন। তখন ইমাম হুসাইন দাওয়াত দেওয়ার কারণে ইমাম হুসাইন কি করলেন? কুফাবাসী গেলেন, সঙ্গী সাথী 82 জন ছিল। কয়জন? 82 জন সঙ্গী সাথী নিয়ে যাওয়ার পরে ওনার পরিবার পরিজন সকলকে নিয়ে, সঙ্গী সাথীকে নিয়ে কী করলেন? গেলেন। যাওয়ার পরে দেখা যায় অ্যাটাক করলেন, চতুর্পাশে অ্যাটাক করার পরে দেখা যায় অনেক সময় পানি বন্ধ করে দিল, খানা বন্ধ করে দিল। এখন বলতে লাগলো, তোমরা ঠিক আছে আমার সঙ্গীরা, তোমরা যখন যাবে না ঠিক আছে তোমরা নামাজ পড়ে নাও। তখন নামাজ, এশার নামাজ পড়লো। গভীর রজনী যখন হলো তখন ইমাম হুসাইন দেখা যায় একটু গুম গুম ভাব আসতে লাগলো। কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত করছেন, কিছুক্ষণ তাসবিহ তাহলিল করছেন। তখন ওই তাসবিহ তাহলিল করতে করতে চোখের মধ্যে ঘুম এসে গেল। ঘুম আসে যাওয়ার পরে দেখা যায় 9 মুহররম রাতের মাধ্যমে আম্মা জান মা ফাতেমা ওই কারবালার মাটির মাধ্যমে চুলগুলো এলোমেলো করা এবং কাপড়ের যে আসল রয়েছে, আসলটা জমিন দিয়ে নেসড়ে নেসড়ে যাচ্ছে। আর দেখতেছেন ইমাম হুসাইন চোখের ঘুম, একটু ঘুম ঘুম ভাব স্বপ্নে দেখছেন ওই কারবালার মাঠকে জানি ঝাড়ু দিচ্ছে। এবং যখন কাছে গেলেন, কাছে যাওয়ার পরে যখন দেখতে লাগলেন, ও আম্মাজান আপনি কে? কেন এই কারবালার মাঠে গভীর রাতের মাধ্যমে আপনি ঝাড়ু দিচ্ছেন? আমি ঝাড়ু দিচ্ছি কারবালার মাঠের মাধ্যমে। এখানে কঙ্কর রয়েছে, পাথর রয়েছে, বালুকণা রয়েছে, বিষাক্ত জিনিস রয়েছে। এখানে আমার কলিজার টুকরা, আমার আব্বাজানের কলিজার টুকরা ইমাম হুসাইন কালকে এই ময়দানে তারা ওই মুসলমান নামদারি মুনাফিক ইয়াজিদ বাইনে আমার সন্তানকে তারা কতল করবে, বলেন না নাউজুবিল্লাহ। আম্মাজান মা ফাতেমা 9 মুহররম রাতে কী করলেন? চুলগুলো এলোমেলো এবং আসল দিয়ে কারবালার মাঠ কী করছেন? ঝাড়ু দিচ্ছেন। এবং ঝাড়ু দিতে 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 আর চোখে পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছেন। তখন ইমাম হুসাইন করলেন, ও মা আম্মাজান আপনি একটাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন যারা ধৈর্য ধরবে তাদের সাথে, যাদের সাহায্যকারী আমি রব্বুল আলামিন রয়েছে এবং সবরকারীদের সাথে আল্লাহ রয়েছেন। আম্মাজান আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন
কালকে দিন 10ই মুহররম তারা এজিদ বাহিনী আমাকে মারবে, কাটবে, কতল করবে, আমার সঙ্গী সাথীরা নিহত করবে, শহীদ করে দিবে, আমি যেন ধৈর্য ধরতে পারি। বলেন না সুবহানাল্লাহ। যেভাবে ইসমাইল আলাইহিস সালাম এটা ইব্রাহিম খলিলুল্লাহকে বলে দিচ্ছিলেন, ঠিক কিনা বাবারা? সুতরাং আম্মাজানকে এই সান্ত্বনা দিলেন। আর আম্মাজান বললেন, আব্বা আপনার কাছে ফরিয়াদ, আমার সন্তান ইমাম হুসাইন এমন একটা লিডার যিনি যুবকদের সর্দার হবে। জান্নাতে যে আমরা যারা জান্নাতে প্রবেশ করব, জান্নাতে একটা দরজা রয়েছে, ওই দরজার মাধ্যমে 2 জন ফালোয়ান থাকবে, একজন এক পাশে থাকবে ইমাম হাসান, আরেক পাশে থাকবে ইমাম হুসাইন, আর যুবকদের সর্দার হবে ওই ইমাম হাসান, ইমাম হুসাইন। বলেন সুবহানাল্লাহ। আর মহিলাদের সর্দার যিনি হবেন ওনার আম্মাজান। এবং একদিন দেখা যায় আমার নবীকে বললেন, ও আমার নানাজান, আপনি বলেন তো আপনার দাম বেশি না আমার দাম বেশি? আপনার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি? তখন নানাজান বলল, আমার বংশের দাম বেশি। তখন বললেন, নানাজান আপনার উত্তরটা ঠিক হয় নাই। তা কেন ঠিক হয় নাই? আমার বংশ, আমার নানাজানকে জানেন, যিনি কুল কায়নাতের রহমতুল্লিল আলামিন, কুল কায়নাতের রহমত, তিনি হচ্ছেন আমার নানাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার নানাজানকে কয়জনে চিনে? আর আমার নানাজানকে পশু পাখি, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, কুল কায়নাত যত রয়েছে, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি পর্যন্ত আমার নানাজানকে চিনে। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আমার বাবার দাম বেশি। না, আমার বাবাকে জানেন? আমার বাবা হচ্ছে বেলায়েতের সম্রাট, বেলায়েতের শিরোমণি। আমার আব্বাজান হচ্ছেন মৌলা আলী, এবং মৌলা আলী হচ্ছেন কিয়ামত পর্যন্ত যত বেলায়েত হবে, সিলসিলা জারি হবে, হযরত মৌলা আলী থেকে শুরু হয়েছে। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। কার পাওয়ার বেশি? আপনার আব্বার পাওয়ার বেশি না আমার বাবার পাওয়ার বেশি? আপনার পাওয়ার বেশি। বলেন না সুবহানাল্লাহ। তখন বলেন, আপনার মার দাম বেশি না আমার মার দাম বেশি? আমার রসুল দিলেন, আমার মার দাম বেশি। না, আমার মার দাম বেশি। আমার মা হচ্ছে যত নারী রয়েছে ওই নারীদের সর্দারনি, এবং ইমাম হাসান, ইমাম হুসাইনের সন্তান, এবং আখির নবী, শেষ নবীর শুরু, আউয়াল এবং আখির নবীর সন্তান হচ্ছেন মা ফাতেমা। ওই সন্তানের মা হচ্ছেন আমি। বলেন সুবহানাল্লাহ। তা আপনার মা কয়জনে চিনে? আর আমার মাকে কুল কায়নাত চিনে। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? বললেন, আমার রসুল বললেন, আমার নানির দাম বেশি। না, আপনার নানিকে কয়জনে চিনে? আর আমার নানিকে মা আমেনা কে কুল কায়নাত চিনে। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের নানিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হুসাইন কি করলেন? জিতে গেলেন। এবং নয় ইমাম হুসাইন বললেন, আপনার ভাইকে কয়জনে চিনে? আর আমার ভাই ইমাম হাসানকে গোটা কুল কায়নাত চিনে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে নানা নাতি নানা নাতিনের খেলা আরও জমেছে। একদিন বলতো, ও নানা যান, আমি আজকে ঘোড়ার দৌড় দিব। ঘোড়া এখন কোথায় পাবো? না, আমি সেটা বুঝি না, আমি যেটাই বুঝি সেটাই করতে হবে। না, আমি ঘোড়ার দৌড় দিব। তখন আমার নবী ইমাম হুসেনকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। ইমাম হুসেন যখন আবদার করলো নানার কাছে, ও নানা, আমি তো ঘোড়া দৌড়াবো, সুতরাং ঘোড়া দৌড় এখন কীভাবে? ঘোড়া দৌড় এখন ঘোড়া তো নাই। না, ঠিক আছে নাতি। ওই ইমাম হুসাইন ঠিক আছে। আমি আমার রসুলে কি করলেন? 2টা হাত এবং 2টা পা জমিনে লুটিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আর লুটিয়ে দেওয়ার পরে কি করলেন, ও নাতি ইমাম হুসাইন ওটো, আমার পিঠ মুবারকের মাধ্যমে ওটো। আমার নবী কি করলেন, গুড়া সাজলেন, আর ইমাম হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মাধ্যমে অবস্থান করলেন। উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। নানা গুড়ার তো একটা লাগাম রয়েছে, আমার লাগাম লাগবে, নাহলে গুড়া দৌড় দিবে না। ঠিক আছে নেও, আমার একটা নোমাল রয়েছে, নোমালটা কি করলেন, আমার নবীর গলা মুবারকের মাধ্যমে একটু বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে আরেকটা লাগাম কি করলেন, ইমাম হুসাইনের হাতে দিলেন। ও আমার কলিজার টুকরা ইমাম হুসাইন, নেও গুড়ার লাগাম। এই লাগাম দিয়ে যখন টান দিবে আর গুড়া দূর 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 করে দৌড়ে দেবে। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তখন ও নানা, গুড়ার তো একটা চাবুক থাকে, চাবুক না দিলে গুড়া দৌড় দিবে না, ওই চাবুকটা দেন। আমার নবী কি করলেন, একটা চাবুক দিলেন। ঠিক আছে নাও তোমার চাবুক। আর গুড়াকে যদি না দৌড় দেয় একটা বাড়ি দিবে আর গুড়া দৌড় দিবে। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এভাবে যখন আমার নবী কি করলেন, এভাবে ইমাম হুসাইনকে নিয়ে খেলা করতে লাগলেন। এভাবে গুড়া দৌড় শিখিয়েছেন। নয় এভাবে আরও অনেক ঘটনা রয়েছে। কারবালার মাঠে যখন যখন শহীদ করা হলো, যখন একে একে সকলকে শহীদ করা হলো, তখন কি করলেন, শিশুপুত্র আলী আসগর, শহর বানু এবং আরও জাইনাল আবদিন সহ আরও পদ্মানসীন মা ও বোনেরা তাবুকের মাধ্যমে অনেক অবস্থানরত ছিলেন এবং তাদেরকে বললেন, তোমরা এখান থেকে পালিয়ে যাও কন্যা, আমরা এক কদম চুল পরিমাণ যাব না, আপনাকে ছেড়ে আমরা যাব না। সুতরাং আমরা মরতে হয় সবাই একসাথে মরব। এটা কিসের শিক্ষা? কারবালার শিক্ষা। এটা কিসের শিক্ষা? কারবালার শিক্ষা। এখন আসেন, যখন ও তাবু থেকে যখন একজন তারা শহীদ করলেন, এভাবে বাবারা অনেক কথারা যখন শহীদ করার পরে কি করলেন, যখন 10ই মুহররম হয়ে গেল, তখন ফজরের নামাজ আজান দিচ্ছে, তখন সকলকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ যখন হলো, তখন দেখা যায় অবস্থান করলো, চতুর্দিকে ঘেরাও করলো এজিদ বাহিনীরা 22,000 সৈন্য। আর মুসলমানদের পক্ষে ইমাম হুসাইনের পক্ষে কয়জন? 82 জন। কোথায় 82, কোথায় 22,000? কোথায় 82, কোথায় 22,000? এখন এই যুগের মুসলমান যদি থাকতো তখন তে বলতো যে ইমাম হুসাইনের দোষ ছিল। বলেন না নাউজুবিল্লাহ। আর এখনও তো আমার মতো দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা ওই ধনের লোভে, দৌলতের লোভে তারা ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করে। বলেন নাউজুবিল্লাহ। এখানে ইমাম হুসাইন ছিল আমার রসুলের ইসলাম প্রসার করার জন্য। আহলে রসুল, আহলে বাইত রসুল, আওলাদ রসুল, ওনাদের কাজ ছিল ইসলাম প্রচার করা। কোনো ধন সম্পদের লুটপাট করার জন্য কিন্তু ছিল না, মন মানসিকতা ছিল না। এখন তো আমরা টাকার লোভী, এখন ঠিক কিনা? এখন তো আমরা টাকার লোভী। কিছু মোল্লা মুন্সিরাও দেখা যায় টাকার পিছনে দেখা যায় ওই 10,000 5,000 যদি দেয়, তখন আবার মাসালা উল্টায় দেয়। কী করলে যাও? মাসালা উল্টায় দেয়। সুতরাং ইমাম হুসাইন রাজত্ব করার জন্য এখানে যায় নাই, তারা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে কারবালা মাঠে গিয়েছে এবং ইমাম হুসাইন 3টা প্রস্তাব দিয়েছেন। ওই প্রস্তাবটাও তারা গ্রহণ করে নাই। 3টা প্রস্তাব সুন্দরভাবে দিয়েছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যে আমাকে আহ্বান করেছ, চিঠির মাধ্যমে যখন তোমরা আমাকে জানিয়েছ আমি এসেছি, ঠিক আমি তোমাদের দাওয়াতে গ্রহণ করেছি, তোমরা আমাকে 3টা আবদার রাখো। 3টা আবদার হচ্ছে, তোমাদের নেতাকে এজিদ, তোমাদের নেতার সাথে আমার সরাসরি সাক্ষাৎ করে দাও। এটা মানলাম না। 2 নাম্বার, আমি যেখান থেকে আসেছি এখানে যাওয়ার ব্যবস্থা করে দাও। না, ঠিক আছে, আরেকটা প্রস্তাব দিলাম, এই প্রস্তাব তোমরা রাজি হয়ে যাও। আরেকটা প্রস্তাব হচ্ছে, তোমাদের কুফা থেকে আমি অনেক দূরে আমি চলে যাব, সেই সুযোগটা দাও। এখানে 3টা প্রস্তাব থেকে একটা কোনো প্রস্তাব খারাপ? এখানে প্রস্তাবটা কি বলেছেন? 1 নম্বরে, আমি যেখান থেকে এসেছি এখানে যেতে দাও।
এক নম্বর প্রস্তাব এটা। 2 নম্বর প্রস্তাব, আমি তোমাদের কুফাবাসী থেকে অনেক দূরে চলে যাব, এখানে যেতে দাও, নাহলে তোমাদের যে নেতা রয়েছে, ইয়াজিদের লিডার রয়েছে, হয় মুগিরা ইবনে ইয়াজিদ, তাদের কাছে যাও, লিডারের কাছে তোমরা যেতে দাও, সরাসরি সাক্ষাৎ করতে দাও। কিন্তু সে প্রস্তাব করতে দেয় নাই। এখানে শয়তান বলে কন্যা, এখানে যদি আমার লিডারের কাছে যায়, উনি তো আওলাদের রসুল, উনি মন্ত্র দিয়ে, বিভিন্ন কারামত দিয়ে, বিভিন্ন আল্লাহর নিদর্শন দিয়ে মনটা পাল্টিয়ে দিবে। আমাদের লিডারের মনটা কি করে দিবে? পাল্টাই দিবে। সুতরাং আমার লিডারের কাছে, নেতার কাছে সাক্ষাৎ করানো যাবে না। আসেন বাবারা, যখন জোহরের নামাজ কি করলো, সময় হলো, তখন ইমাম হোসেন কি করলেন? গুড়া দিয়ে গেলেন। গুড়া দিয়ে বলতেছে, ঠিক আছে, তোমরা তো আমাকে শহীদ করে ফেলবে, এটা আমি জানি। আমার নানা যান অনেক আগেই আমাকে বলে দিয়েছে, সুতরাং আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে দাও। আচ্ছা বাবা, না আসেন, এখানে ইমাম হুসাইনের উপর তীর রয়েছে, তলোয়ার রয়েছে, এবং আরও গিজ্জা রয়েছে, বিভিন্ন সরঞ্জাম রয়েছে। 22,000 সৈন্য একজন শহীদ করার জন্য, ইমাম হুসাইনকে কতল করার জন্য তারা একটার উপরে একটা তীর, একটার উপরে একটা তলোয়ার ধরে রেখেছে, কিন্তু এখান থেকে ছুরি যেতে পারবে না। ইমাম হোসেন কি বললেন? ওই এজিদ বাহিরে না, তোমরা আমাকে নামাজ পড়ার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তখন একজন বলল, না, এখন তুই নামাজ পড়তে দেই, আল্লাহর কাছে তুই দোয়া করে, তাহলে এই নিমিষে উনি চলে যাবে, নামাজ পড়তে দেওয়া হবে না। ঠিক আছে। আরেকজন বলল, না, নামাজ পড়তে দাও, সমস্যা নাই, আমরাও নামাজ পড়ি, তারাও কি ইমাম হোসেনেও নামাজ পড়ুক। এখন আসেন, আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছি, এত বিপদ। ইমাম হোসেন জানেন কিছুক্ষণ পরে ওনারকে শহীদ করা হবে, তারপর নামাজ ছেড়ে দিয়েছেন। উনি জানেন আমি এখানে খুন হয়ে যাব, এখানে নিহত হয়ে যাব, এখানে আমার গর্দানটা আলাদা করে যাবে। কারণ কি? আমার নানা 1450 বছর আগে আমাকে বলে গিয়েছেন, আমি জানি এই মাটিতে, এই জমিনে, এই জায়গাতে আমাকে কতল করা হবে, আমাকে শহীদ করা হবে, আমি জানি। কিন্তু এই বিপদে থাকার পরেও নামাজ পড়েছেন। নামাজ কি করেছেন? পড়েছেন। এখন আমরা তো একটু বৃষ্টি আইলেও মসজিদে আসতে পারি না, ঠিক কিনা? আমরা একটু বৃষ্টি আসলেও কি করতে পারি না? মসজিদে আসতে পারি না। কিন্তু ইমাম সাহেব যত ভূমিকম্প, যত সাইক্লোন, যত জ্বর, যত তুফান থাকুক, ইমাম সাহেব আসতে হবে, ঠিক কিনা? এটা বাবারা, এটা বাস্তবতা। ইমাম হুসাইনি শিক্ষা আজকে কালে যুগে জায়গায় ইমাম হুসাইনের স্মরণে মাহফিল হচ্ছে, ঠিক কিনা? ইমাম হুসাইনের স্মরণে কী হচ্ছে? মাহফিল হচ্ছে। এটাই শিক্ষা হচ্ছে, এখান থেকে এটাই শিক্ষা। সাইক্লোন হোক, ভূমিকম্প হোক, তুফান হোক, খুন হয়ে যান, মারা যাওয়ার আগে আপনি জটিল কুটে আক্রান্ত হয়ে যান, নামাজ ছাড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু দেখা যায় ইমাম সাহেব আসতে পারে, কিন্তু মুক্তাদি আসতে পারে না। এটা আমাদের কি শিক্ষা? না, বলেন না, এটা আমাদের শিক্ষা হতে পারে না। সুতরাং এখানে যদি ইমাম যদি আসতে পারে, মুক্তাদি কেন আসতে পারবে না? আমার মুসলিম, যেখানে আমি ইমামতি করি, এখানে আমি সকালবেলা জিজ্ঞাসা করি যে, ভাই আপনি তো প্রতিদিন মুসল্লি, আপনি প্রতিদিন আসতেন, কালকে কেন মাঝামাঝি একটু খোঁজখবর নেই, কেন আসেন নাই? বৃষ্টির কারণে, বেশি বৃষ্টি পড়ছে যে বৃষ্টি আসতে পারে নাই। বৃষ্টির কারণে কি আসতে পারি নাই। এখন হুজুর যদি না আসে, ইমাম সাহেব যদি আজান যদি না দেয়, তাহলে হুজুরের চাকরি থাকবে? চাকরি থাকবে না। চাকরি থাকবে না, দুনিয়াতে চাকরি থাকবে না। আর আপনার যে চাকরি বরবাদ হয়ে যাচ্ছে, মুক্তাদি যারা রয়েছেন তাদেরকে বলছি, আপনার যারা নামাজ পড়েন না, ওই ইমাম হুসাইনের দিকে তাকান, কারবালার ময়দানের দিকে তাকান। এই 22,000 সৈন্যের তলোয়ার উপরে ছিল, কিন্তু তারপরও নামাজ আদায় করেছেন, নামাজ ছেড়ে দেয় না। কিন্তু বৃষ্টি, বাদল, ঝড়, তুফান, অসুখ বিসুখ যত কিছু রয়েছে, নামাজ ছেড়ে দেওয়া
যাবে না। সুতরাং আমি সকলকে আমি আহ্বান করব, আমি আবেদন করব, আপনারা নামাজ ছাড়া কোনো গতি, নামাজ ছাড়া কোনো গতি নাই। শোক ভাই কই হারিয়ে গিয়েছে, মাত্র 10:30 বাজতেছে, এখনও কই শোক ভাই, তাড়াতাড়ি চলে আসেন। সুতরাং আমার শরীরটাও ক্লান্ত, আপনারা জানেন আজকে সকাল থেকে আপনাদের পুরো দিনটাও গিয়েছে, রাতটাও চলে যাচ্ছে, শরীরটাও ক্লান্ত। আর এটা তো কি একটা গলা, এটা কি গলা, এমনি কথা বলা আর মাইকে কথা বলা ডিফারেন্স রয়েছে, ঠিক কিনা? আমরা তো আন্তর্জাতিক বক্তা নও, আমরা কি না আন্তর্জাতিক বক্তা নও, আর আন্তর্জাতিক মান্যগণ্য এখন তো জঘন্য বক্তা রয়েছে টাকার কাছে, হ্যাঁ ওই দিক সেই দিক হয়ে যায়। যেমন ওই এখানে যেখানে কোরআনে পাকের মাধ্যমে সুন্দর একটা আয়াতে কারিমা, হ্যাঁ ওই ইমাম হুসাইনকে, যারা ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইমাম হুসাইনের মাথা মুবারক, ইমাম হুসাইনে কি করলো, মাথা মুবারক নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এক পণ্ডিতের কাছে রাত্রে কী অবস্থান করলো। বাবারা অনেক ঘটনা, কারবালার ঘটনা শেষ করার মতো নয়, দিনের পরে দিন চলে যাবে কিন্তু কারবালার ঘটনা শেষ হবে না। কিন্তু এজিদ বাহিনীর ছিল কি রাজত্বর লোভী, পাপিষ্ট, বেবিচার, যেটা নারী লোভী, কি লোভী, নারী লোভী, টাকা লোভী, রাজত্ব লোভী। সে রাজত্ব পাওয়ার জন্য আমার কলিজার টুকরা, আমার রসুলের কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা, মৌলা আলীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে এমনভাবে কষ্ট দিয়ে, এমন নির্যাতনভাবে আঘাত করেছে, শহীদ করেছে, যে শহীদ করেছে যখন ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়তে গিয়েছে, 2 রাকাত নামাজ পড়ার আগে 1 রাকাত যখন শেষ করলো, আর 1 রাকাত পড়বে যখন সিজদাতে গেলো, তখনই বলল এখনই সুযোগ নেও, ইমাম হুসাইনকে কতল করে ফেলো। তীর দিয়ে চতুর্দিকে তীরে আঘাত করলো, তখন চতুর্দিকে যখন তীর নিক্ষেপ করলো, তখন ইমাম হুসাইনের শরীরটা কি করলো, ছিদ্র হয়ে গেল, জাজরা হয়ে গেল। আর ইমাম হুসাইন কি করলেন, গোড়া থেকে মাটিতে লুটে পড়লেন। আর মাটিতে লুটার পরে কি করলেন, ও তোমরা তো এইভাবে আমাকে শহীদ করতে পারবে না, তোমরা তো আমাকে এভাবে কতল করতে পারবে না, তোমরা যেভাবে তলোয়ার চালাচ্ছ এভাবে এই গলা দিয়ে তলোয়ার চলবে না। কারণ হচ্ছে জানো, এই গলার মাধ্যমে যিনি চমকেছেন ইনি সাধারণ মানুষ নয়, ইনি সাধারণ নবী নয়, যিনি কুল কায়নাতিন নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা জান থুতু মুবারক দিয়ে এখানে নিজের মুখ দিয়ে এখানে কি খেয়েছেন, চুমু খেয়েছেন, এখানে কি করলেন, আমার নবী কি করলেন, অপারেশন করে দিলেন এখানে। সুতরাং তোমরা যতই ছুরি চালাও এখান দিয়ে কী করবে না, ছুরি ভেঙে যাবে কিন্তু তারপরে গলা কেটে যাবে না। শূন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা আমাকে কতল করবে, আমার গলাটা দিয়ে ছুরি চালাবে। আমি সুন্দরভাবে আমাকে ওই চিত্তকে সুন্দরভাবে আমাকে শোয়ার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তোমরা গলাটা কেটো। এবং কাটার পরে এভাবে বাবার অনেক কথা, কাটার পরে কি করলো, মাথাটা নিয়ে গেল ওই যে স্বর্ণের পাওয়ার জন্য, রাজত্ব পাওয়ার জন্য এবং এই যে কোটি কোটি টাকা পাওয়ার জন্য কি করলেন, ইমাম হুসাইনের কারবালার জমিন থেকে মাথাটা নিয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। মাথাটা কি করলো, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেতে যেতে রাত্র যখন হয়েছে তখন ওই এক পণ্ডিত পাত্রী মহিলার ঘরে উঠার পরে দেখা যায় ওই মহিলা বলল যে তোমরা কারা, আমরা এজিদ বাহিনী, আমাদেরকে জায়গা দিতে হবে, না হলে তোমাদের গড় ভাঙচুর করে ফেলবো, তোমাদেরকে কতল করে ফেলবো, তোমাদেরকে হত্যা করে ফেলবো। আমাদের হাতে কি দেখছো, ছুরি রয়েছে, আমাদের হাতে অস্ত্র রয়েছে, শস্ত্র রয়েছে। ক্ষমতার লোভে যখন ক্ষমতা অপব্যবহার করলো তখন ওই পাত্রটা বয়ে আতঙ্ক হয়ে জায়গা দিল। এবং জায়গা দেওয়ার পরে দেখলেন উনি হচ্ছেন আওলাদি রসুল। ওই মাথা মুবারক ইমাম হুসাইনের মাথা মুবারক চকচক করছে, নুরানি আলু জমকাচ্ছে। বলল ওই এজিদ বাহিনীরা
তোমাদের কাছে একটা আমি আবদার করে একটা অনুরোধ করি, আমার কাছে অনেক দেরহাম রয়েছে, যেটা আমি দিন দিন কষ্ট করে আমি এই দেরহামগুলো আমি একসাথে করেছি। এই দেরহামের বিনিময়ে ইমাম হুসাইনের মাথা মুবারক আমাকে একটু দাও, আমি এই মাথা মুবারকটা আমি একটু কি করব দেখব। তখন ওই দেরহাম পাওয়ার লোভে কী করলো, যাক এক রাত দেখে আবার আমাদের ইমাম হুসেনের মাথা মুবারক আমরা নিয়ে ফেলবো, সুতরাং ওই পাত্রীকে দিয়ে দিল। আর পাত্রী কী করলেন, ইমাম হুসাইনের মাথা মুবারকটা কী করলেন, সুন্দরভাবে একটা গ্লাসের মাধ্যমে নিলেন। গ্লাসের মাধ্যমে নেওয়ার পরে আয়নার মাধ্যমে দেখা যায় মুখের মাধ্যমে তীর রয়েছে, পাথর রয়েছে, বালুকণা রয়েছে, ধুলিকণা রয়েছে। আর পাত্রী কী করলেন, মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে। ওই এজিদ বাহিনীরা তোরা রাজত্বের লোভে, ক্ষমতার লোভে, দনের লোভে তোরা আমার রসুলের ইমাম হুসাইন, আমার রসুলের নাতি কলিজা টুকরে তোরা এমনভাবে নিষ্ঠুরভাবে প্রচণ্ডভাবে তোরা গলাটা আলাদা করে ফেললে। শরীর থেকে দেখা যায় ইমাম হুসাইনের মাথা মুবারক আর কি মহিলাগুলো পরিষ্কার করছে। আর খুদার কসম করে মহিলাটা শপথ করে বলছে, আমি খুদার কসম ওই একবার আমি চাঁদের দিকে তাকাই আর একবার ইমাম হুসাইনের মাথা মুবারকের দিকে তাকাই, এই জমিন থেকে আল্লাহর আরশে পর্যন্ত আলোকিত হয়েছে। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। কি হয়েছে, আলোকিত হয়েছে। বাবার অনেক ঘটনা, ইমাম আলী আসগরকে তীর নিক্ষেপ করেছে, পানি বন্ধ করে দিয়েছে, অনেক কথা। সুতরাং এই কারবাল্লার ঘটনা অনেক হৃদয় বিদারক ঘটনা। এখান থেকে আপনারা শিক্ষা নিতে হবে। আমরা মুসলমান যারা রয়েছি তারাও তো মুসলমান ছিল, ঠিক কিনা? তারাও কি ছিল, মুসলমান ছিল। তাদের কি ছিল, 7,000 উপরে কি ছিল, 7,000 উপরে কী ছিল, কোরআনে হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, দাড়ি ছিল, পাগড়া ছিল, হাতির তসবিহ ছিল, জুব্বা ছিল, সিজদা ছিল, রুকু সিজদা, সুন্দর বয়ান ছিল। কিন্তু একটাই ছিল না, রসুলের প্রেম, আহলে বাইতের প্রতি ভালোবাসা। এই না থাকার কারণে তারা লানতুল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে লানত হবে। সুতরাং তাদের পিছনে আমরা ঘুরলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না। এবং হুজুরে একটা আয়াতে কারিমা পাঠ করেছে, আমার কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবী বলেছেন, ওই এজিদ বাহিনীরা, তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসেছি, রোজা নিয়ে এসেছি, তোমাদেরকে দিন উপহার দিয়েছি, নামাজ উপহার দিয়েছি, দাড়ি উপহার দিয়েছি, জুব্বা উপহার দিয়েছি, অন্ধকারকে আলোকিত করেছি, দেশ থেকে দেশান্তরে পাড়ি দিয়েছি, হিজরত করেছি, ইসলাম প্রচার করেছি এবং তোমাদের জন্য কোরআনের বাণী প্রচার করেছি। তোমাদেরকে কোরআন দিয়েছি, তোমাদেরকে ইসলাম দিয়েছি, তোমাদেরকে ঈমান দিয়েছি। কিন্তু তোমরা সব কিছু দেওয়ার পরে আমি তোমাদের কাছে কিছু চাই নাই, কিন্তু আমি একটা জিনিস চেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কী করলেন, কত কষ্টর বিনিময়ে, অনেক কষ্ট বিনিময়ে সব কিছু উপহার দিয়েছেন। কিন্তু আমার নবী আপনাদের কাছে, আমাদের কাছে, ওই পৃথিবীর মানুষের কাছে একটা জিনিস চেয়েছেন। ওই পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, যারা আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে, আমি তাদের উপরে সুপারিশ করা, তাদের উপরে শাফায়াত করা, তাদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এখন যারা কিয়ামত পর্যন্ত দেখেন, আপনারা যারা এজিদ কোনো নাম আছে কোনো মানুষের? তো যারা এজিদের ভক্ত তাদেরকে আমি প্রশ্ন করব, বাবারা, আপনারা যারা এজিদের গুণগান গান, আপনার সন্তানের নামটা এজিদ রেখে দেন। কি করে দেন? এজিদ রেখে দেন, কিন্তু তারা রাখবে না। ইমাম হাসান, ইমাম হুসাইন, শত শত নাম রয়েছে, ঠিক কিনা? শত শত নাম রয়েছে। কিন্তু বাবারা, আফসোসের বিষয়, এখন আমাদের ইমানটা রক্ষা করা অনেক কঠিন। ইমানটা রক্ষা করা
অনেক কঠিন। আমার নবী কি বলেছেন যে হাতের তালু রয়েছে, হাতের কি রয়েছে, তালু রয়েছে। এই তালুর মাধ্যমে আগুনের দুম্বা, আগুনের কি দুম্বা নিয়ে হাতের তালুতে রাখা যেরকম কঠিন, হাতের রাখা যখন ওই কামারের দোকানে আগুন দিয়ে যেগুলা দাও ছুরি যেগুলো দাঁড় দেয়, আগুনগুলো আমরা কাছে দিয়ে গেলে গরম লাগে, ঠিক কিনা? আর হাতের তালুতে রাখলে হাত থাকবে, হাত থাকবে। এটা আপনাদেরকে বোঝাইতে চেয়েছি, হাত থাকবে না। আমার নবী বলে দিচ্ছেন হাতের তালুর উপরে আগুনের দুম্বা রাখতে যতটুকু কঠিন, এর চেয়ে বেশি বেশি গুণ কঠিন হয়ে যাবে আমার উম্মতরা ঈমান রক্ষা করা। ঈমান রক্ষা করা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এখন একজন হুজুর বলে এভাবে চলেন, আরেকজন বলে হুজুরে বলে এভাবে চলেন, আরেকজন বলে এটা। দেখেন আপনারা, আমার নবী বলেছেন তোমরা কোন দল সঠিক রয়েছে। এই মতটা, এই পথটা আমি চিনিয়ে দিয়েছি। মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন, যেখানে যে দলের মাধ্যমে নবী রয়েছে, যে দলের মাধ্যমে কি রয়েছে, নবী রয়েছে। ও সিদ্দিকিন, যেখানে সিদ্দিকে আকবর রয়েছে, যে দলের মাধ্যমে সিদ্দিকে আকবর রয়েছে। হ্যাঁ, ও শুহাদা, যেখানে ইমাম হাসান, ইমাম হুসাইন, মৌলা আলী এবং শিশুপুত্র আলী আসগর, যেখানে যাদের জন্য শহীদ হয়েছে, যারা শহীদগণ যে দলে রয়েছে তাদের, এবং সালেহীন যারা আল্লাহর ওলি আল্লাহরা রয়েছে, সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ওয়াল জামাতের পথে থাকতে কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। অনুসরণ অনুকরণ করতে কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন এটা তোমরা চিনবে কিভাবে, তোমরা নাহলে তোমাদের রাস্তা ভুলে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ কোনটা সেটা তোমরা ভুলে যাবে। কারণ দেখবে এই মোড় থেকে, একটা মোড় থেকে বিভিন্ন রাস্তা বাহির হয়েছে, কোন রাস্তা দিয়ে কোন কে যাবে এটা ডিভাইডেড করার জন্য আমি তোমাদের নবী, আমি রহমতুল্লিল আলামিন নবী, আমি তোমাদেরকে রাস্তা, হ্যাঁ পথ প্রদর্শন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ সঠিক মত আমি নবী কি করে দিলাম, পরিচিত করে দিলাম। সুতরাং এখান দিয়ে চললে তোমরা জান্নাত পাবে, আর এখান দিয়ে চললে তোমরা জাহান্নাম পাবে। তো এভাবে সময় শেষ ইনশাল্লাহ। আর বাকি আলোচনা আমার শরীরেও সাপোর্ট দিচ্ছে না। দেখা যা আপনারা জানেন ইমাম নুরুল ইসলাম ফারুকী সুন্দরভাবে জমিতুল ফালার মাধ্যমে সুন্দরভাবে বলেছেন, দেখো আমার দুইটা হাত রয়েছে, এভাবে বলেছে আমার দুইটা কি রয়েছে, হাত রয়েছে। একটা হচ্ছে ডান হাত, একটা হচ্ছে ডান হাত, আর একটা হচ্ছে বাম হাত। এই ডান হাত ধরুন আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানে নবী থাকবে। এই ডান হাতের এখানে কি রাস্তার মাধ্যমে কি থাকবে, নবী থাকবে। এই রাস্তার মাধ্যমে সিদ্দিক আকবর থাকবে, ফারুক আজম থাকবে, উসমান জুন নুরাইন থাকবে, মৌলা আলী থাকবে, ইমাম হাসান থাকবে, ইমাম হুসাইন থাকবে, জয়নুল আবদিন থাকবে, শিশুপুত্র আলী আসগর থাকবে। সুতরাং ওই ইমাম হুসাইনের সৈনিকরা থাকবে। ইমাম হুসাইনি জাহান্নামী দল, কারা জাহান্নামী দল আপনারাই এখন দেখেন কোন দলের মাধ্যমে, হ্যাঁ যারা নবী নাই, যাদের আল্লাহর ওলি নাই, কে কোন দলের মধ্যে আপনারা আল্লাহ বিবেক দিয়েছে। দেখেন আপনারা চিন্তা করে দেখেন কাদের দলে নবী রয়েছে, কাদের দলে সিদ্দিক আকবর রয়েছে, কাদের দলে ফারুক আজম রয়েছে, কাদের দলে মৌলা আলী রয়েছে, কাদের দলে উসমান জুন নুরাইন রয়েছে, কাদের দলে হ্যাঁ সোহাদা ইমাম হুসাইন রয়েছে, কাদের দলে গৌসুল আজম মাইজবান্ডি রয়েছে, গাউসে পাক রয়েছে, খাজা গরিবিন নেওয়ার রয়েছে। তারা হচ্ছে সঠিক পথ, তারা হচ্ছে কি পথ, সঠিক পথ। আর যারা এই পথে নাই তারা হচ্ছে কি বেঠিক, তারা হচ্ছে মুনাফিকি দল। এখন দল মল যত রয়েছে তারা হচ্ছে কি মুনাফিকি দল, তারা আপনি আমাকে প্রতারণা করছে, রাজত্বর লোভে পাপিষ্ঠ এজিদের উত্তরসূরি। সুতরাং আপনাদেরকে আমি আহ্বান করব, আপনারা দল মল
মত অনুসরণ করে চলবেন এবং ইমাম হুসেনের শিক্ষা হচ্ছে নামাজ, নামাজ ছাড়বেন না, সুতরাং নামাজ পড়বেন। আর আপনারা যারা আজকে ইমাম হুসাইনকে যারা ভালোবাসার প্রকাশ করে দিয়েছেন, প্রকাশের মাধ্যমে আজকে সোহাদা কারবালার মাহফিল আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন এবং তবারক আয়োজন করেছেন, যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করুক এবং তাদের সাথে যেন আমাদের হাসর নসর হয়, আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।